সকেটের মা, এই সকেটের মা, কোথায় গেলি রে তুই? বিড়ি ডেজে ধরাবো, গ্যাস লাইটও পাচ্ছি না, ম্যাচটাও পাচ্ছি না, একটু কি খুঁজে দিতে লজ্জা লাগছে? কি হয়েছে গো তোমার? সারের মতন ভেবাছো কেন? আমি বিড়ি খাবো, গ্যাস লাইটটা কোথায় আছে একটু খুঁজে দে তো। এই তোমার লজ্জা শরম বলতে কি কোনো কিছু নাই? রমজান মাসে মানুষ রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, আর তুমি ঘরে বসে বসে বিড়ি টানো। আবার বলছো তুমি আমাকে গ্যাস লাইট খুঁজে দিতে। তোমার কি একটুকো লজ্জা করে না? আচ্ছা, তুই কি জানিস না, বিড়ি না খেলে আমার মাথায় কোনো কাজ করে না, পায়খানা হতে চায় না, গ্যাস্ট্রিকের সমস্যা করে। আর এই কারণেই তো আমি রোজা থাকতে পারি না রে। শোন, বেশি কথা না বলে ম্যাচটা খুঁজে দে, আমি এখন ভচা করে বিড়িটা ধরাবো। তুমি বিড়ি খাও আর হুকে খাও আর জর্দা খাও, আমার আর দেখার নাই। যার স্বভাব ভালো না তাকে আমি যতই বলি সে কখনোই আমার কথা মানবে না। এক কাজ করো, তুমি ঘরে বসে বসে বিড়ি টানো আর আমাকে 10,000 টাকা দাও, আমি মার্কেট করতে যাব। বা বা বা, তুমি আমাকে জ্ঞান দিছো, আর এখন তুমি এইভাবে মার্কেটে যাবা তাই না? বাড়িতে কি বুর্খা নাই? বুর্খা পরে কি মার্কেটে যাওয়া যায় না? আর তুমি মার্কেট করতে যাবা, এতগুলা টাকা পাইলে কত শুনি? তোর বাপ দিয়ে গেল নাকি এতগুলা টাকা মার্কেট করার লেগে? শুনো, বাপ তুলবা না, বাপ কেন টাকা দিয়ে যাবে? বিড়ি খাওয়ানোর সাথে তুমি আবল তাবল বকছো নাকি? টাকা যে আমি তোমার থেকে চাইলাম সেটা ভুলে গেলা নাকি? আর আমি এমন কি করেছি? শাড়ি পরেছি, শাড়ি পরে কি মার্কেটে যাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, তুই এমন ভাবে শাড়ি পরেছিস যে তোর আমড়া চামড়া সবকিছু দেখা যাচ্ছে। কেন, চাদর গায়ে দিয়ে মাথাটা সুন্দর করে ঢাকে কি মার্কেটে যাওয়া যায় না? শুন, এইভাবে যদি মার্কেটে বের হয়েছিস তাহলে কিন্তু তোর 14 গোষ্ঠীর মার্কেট করা শিখে দিব। শুনো, তোমাকে কিন্তু আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, তুমি আমার 14 গোষ্ঠীর মার্কেট করা শিখে দিবা? তুমি যে খাটটায় বসে আছো এই খাটটাও কিন্তু আমার 14 গোষ্ঠীর দেয়া। তুমি যে প্যান্ট শার্টটা পরে আছো না, এই প্যান্ট শার্টটাও কিন্তু আমার 14 গোষ্ঠীরই দেয়া। বেশি যদি কথা বলেছো তাহলে আমার 14 গোষ্ঠীর প্যান্ট শার্ট দেয় এক্ষুনি খুলে নেবো। কি বললি? তুই আমার প্যান্ট শার্ট খুলে নিবি? তোর বাপের দেওয়া প্যান্ট শার্ট তাই? আর আমি কি করবো শুন, তোর বাপকে ঈদের দিনে দাওয়াত করে নিয়ে আসবো। আর তোর আব্বার তো একটা লুঙ্গিও নাই রে, আমার দেওয়া লুঙ্গিটা পরে আসবে, আর পিছন থেকে যে ফরাক করে টেনে ছিঁড়ে ফেলবো, বুঝতে পারলি? তুমি এত বড় কথা বলতে পারলা? তুমি আমার আব্বার পেছন থেকে লুঙ্গি ছিঁড়ে ফেলবা? আমার আব্বার কি ইজ্জতের একটুকু দাম নাই নাকি তোমার কাছে? তোমার বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমি আব্বাকে আজ আসতে বলছি, আমি আজকেই চলে যাব। আচ্ছা, চলে যাবা, যাও, কাছে এসো। শোনো, রাগের মাথায় কত কি হয়ে যায়, তাই বলে কি কথায় কথায় বাপের বাড়ি চলে যাবো বলতে হবে? তুমি এত বড় বড় কথা বলবা আর আমি চুপ করে শুনবো? তুমিও তো অনেক কথা বললে, কই আমি তো একবারও বলিনি আমার বাপের বাড়ি চলে যাব। মস্কারা করছো আমার সাথে তাই না? নিজের বাপের বাড়ি থেকে নিজেই চলে যাবা নাকি? শোনো, বিড়ি খাওয়ার ঠেলাতে আমি না হয় একটু উল্টাপাল্টা বলেই ফেলেছি, তাই বলে কি বলতে হবে বাপের বাড়ি চলে যাব? আর আমি কি কখনো এইভাবে মার্কেটে গেছি যে তুমি আমাকে যা ইচ্ছা তাই বললা? আচ্ছা ঠিক আছে, আর হবে না, কথা দিলাম, ওকে? তাহলে আমাকেও মাফ করে দিও, আমিও অনেক কিছু বলে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে গো সকেটে মা। তবে শোনো, বিড়ি খাও না, বিড়ি খাওয়া ভালো না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেওয়ার চেষ্টা করব।